নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য আমি এখানে একটা রুই মাছ নিয়েছি মাথা সহ। মাথা আমি চিড়ে নিয়েছি। এখানে আমার 8 পিস মাছ হয়েছে। সবার প্রথমে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। মাছ আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছের মাথা। অনেক সময় প্রথমে মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আগে আমি মাথাটা দিলাম। মাথাটা একটু ভাজা হয়ে আসলে তারপর দেবো মাছ। আর দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি একটু হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভাজতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 6-7টা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো। আর লাগছে
স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ টমেটো লঙ্কার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদা ব্যবহার করছি না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল, মশলা কষাবার সুবিধার জন্য। আর লাগছে দুটো বড় সাইজের কাঁচকলা, আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু। চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। লো ফ্লেমে 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু আমি আগে অ্যাড করলাম। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। আলু ও মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্সড করে দেবো। 4-5 মিনিট আলুর সাথে কাঁচকলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি একটু পাতলা ঝোল করব। কাঁচকলার আমি খুব হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ কাঁচকলার খোসায় অনেক খাদ্য উপাদান রয়েছে। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু ও কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।